এখানে একটা লাইন আছে এবং একটা শেপ আছে, দুটোর মধ্যে স্টক কালার দেওয়া। আমরা যদি এই টুলবারের স্টকের এখানে খেয়াল করি তাহলে দেখব যে ফিলের ভেতর কোনো কালার নেই, শুধু স্টক কালার দেয়া। আচ্ছা, এখন এই যে স্টকটা আছে এটাকে আমরা আউটলাইন কিভাবে করব, এটার জন্য আমি একটা কপি করে নিলাম এবং আমি অবজেক্টে যাব, এখান থেকে পাথ থেকে ক্রিয়েট আউটলাইন স্টক। আচ্ছা, আউটলাইন যে স্টক আমি ক্লিক করলাম, এর মাধ্যমে কি হলো, এই যে স্টকটা ছিল এটা ফিলে কনভার্ট হয়ে গেল। এই জন্য আমি এখানে যদি সিলেক্ট করি তাহলে দেখবো যে এখানে স্টক কালার দেয়া, আর এখানে যদি সিলেক্ট করি তাহলে আমরা দেখবো যে এখানে ফিল কালার দেওয়া দেখাচ্ছে, মানে স্টক ছিল ফিলে কনভার্ট হয়ে গিয়েছে। সাথে সাথে আমরা যদি কন্ট্রোল ওয়াই দেই তাহলে আমরা দেখব যে আগে যেটা ছিল মানে স্টক কালার যেটার মধ্যে ছিল ওইটা খুব চিকন করে দেখাচ্ছে, আর যেটা আমরা কনভার্ট করলাম এটা মোটা করে দেখাচ্ছে। আবার এখানে টেক্সট আছে, দেখেন এটা তো সাধারণ টেক্সট যেটার মধ্যে আমরা চাইলেই লিখতে পারবো 1 বা 2 এরকম কোনো কিছু দিতে পারবো। আর এটাকে যদি আমি একটা কপি করি, কপি করার পর রাইট বাটন ক্লিক করি এবং এখানে ক্রিয়েট আউটলাইনে ক্লিক করি, তাহলে এটা আউটলাইন হয়ে যাবে। এর মাধ্যমে এই টেক্সটটা ফিলে কনভার্ট হবে, ফিলই থাকে, এই টেক্সটটা মূলত শেপে কনভার্ট হবে। তো আমরা যদি এখন কন্ট্রোল ওয়াই দেই তাহলে দেখবো, দেখেন এটা ভেতরে ভরাট দেখাচ্ছে কালার, আর এটা কিন্তু চতুর্দিকে স্টক দেখাচ্ছে। তো আমরা মূলত এর মাধ্যমে 3 ধরনের আউটলাইন সম্পর্কে জানতে পারি। একটা হচ্ছে স্টককে কিভাবে আউটলাইন করতে হয়, একটা হলো টেক্সটকে কিভাবে আউটলাইন করতে হয়, আর একটা হলো আউটলাইন মোড। আমরা যে কন্ট্রোল ওয়াই দিয়ে এই যে কোনো একটা কাজের স্ট্রাকচার দেখি এটাকে বলে আউটলাইন মোড। ধন্যবাদ সবাইকে।